ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেল। ওকে, ফাইনালি কিন্তু তোমাদের 9 তারিখে যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাইনাল নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে। ওকে, ওই নোটিফিকেশনের পরে কি কি মানে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু থেকে শেষ, এবং সিলেকশন প্রসেস কি কি আছে, যোগ্যতা কি লাগছে, ফিস পেমেন্ট কত করতে হবে, এবং তোমরা সবাই যে কোশ্চেনটা করছো যে তোমাদের ফর্ম ফিল আপ কি একসাথে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই করা যাবে, এবং ফর্ম ফিল আপ কিন্তু টোটাল যে ফর্ম ফিল আপের সময় তোমাদের যে কার্ডের কত ভ্যাকান্সি আছে, ঠিক আছে, টোটাল কাস্ট অনুযায়ী টোটালসটা ইন ডিটেলসে ভিডিও আলোচনা করব। তো ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও। এরপর থেকে যখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, কীভাবে সঠিক নিয়মে তোমরা ফর্ম ফিল আপ করবে যাতে তোমাদের অ্যাডমিট কার্ড আসে, সেই ফুল গাইডেন্স কিন্তু এই স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও, এবং ভিডিওটাকে একটা লাইক, সাথে একটা নতুন ফিচার এসছে হাইপ, এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। ওকে, তো চলো আজকে যে মূল টপিক, ঠিক আছে, কিভাবে তোমরা তোমাদের ফর্ম ফিল আপের পুরো ডিটেলসটা জানবে, এবং তোমাদের ফর্ম ফিল আপের আগে যে সমস্ত বিষয়গুলো জেনে নিতে হবে যে তোমাদের কাদের জন্য কত ভ্যাকান্সি আছে থেকে শুরু করে, এবং কিভাবে অ্যাপ্লাই করবে, সিলেকশন প্রসেস কী কী হবে গ্রুপ সি এবং গ্রুপ ডির, টোটালসটা দেখা যাক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম যেটা চলে এসেছি দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তো যে কোনো নোটিফিকেশান চেক করার আগে কিন্তু ফার্স্টে আমাদেরকে কী করে দেখবো আগের নোটিফিকেশান, ঠিক আছে। সেক্ষেত্রে এই যে ওল্ড ওয়েবসাইট আছে এখানে জাস্ট ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। একদম যেটা আছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ, নোটিফিকেশান অনেস্ট ডব্লিউবি ক্লার্কের, এটা কিন্তু নোটিফিকেশান। তো চলো এখানে ক্লিক করা যাক। তো দেখতে পাচ্ছ তারপর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস এসে গেছে। আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি, তো পুরো ডিটেলসে বোঝাচ্ছি। এখানে কিন্তু দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এটা পোস্ট করা হয়েছে। কবে পোস্ট, মেমো নম্বর কিন্তু এটা আছে, এবং ডেট 9/10/2025 কিন্তু এটা পোস্ট করা হয়েছে। দেখো, ফার্স্ট লেভেল যেটা আছে তোমাদের ফার্স্ট এসএলএসটির টেস্ট, ঠিক আছে, সেক্ষেত্রে রিক্রুটমেন্টের এটা একটা নোটিফিকেশন, এবং যেখানে এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ সেইগুলি আমি তোমার সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো একদম নিচের দিকে আসার পর কিন্তু তোমাদের যে পোস্টের কথা বলা হয়েছে, তারপরেও কিন্তু তোমাদের যে একদম এই নিচের দিকে 2 নম্বরে যেটা ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে, ঠিক আছে, 3 তারিখ 3/11/2025 থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ওকে, তো প্রত্যেক স্টুডেন্ট বা যারাই অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু এই 3/11/2025 থেকে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফুল ডিটেলসের কিন্তু ভিডিও পেয়ে যাবে। ওকে, এবং তোমাদের ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট কিন্তু 3/12/2025 পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 5টার পর কিন্তু আর পারবে না। ওকে, তো এইটা একটু রাখবে, যত পারবে সময় সময় করার চেষ্টা করবে, ঠিক আছে। পেমেন্ট এবং ফিস কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে 3/12/2025 মধ্যে। ওকে, তারপরে তোমাদের যে ব্যাপারটা আসছে, তোমাদের এক্সামটা কবে হতে পারে, সবাই যে কোশ্চেনটা করে থাকে তোমাদের এক্সাম। দেখো এখানে কিন্তু টেন্টেটিভ টাইম অ্যান্ড দি রিটেন এক্সাম কিন্তু এটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা নিয়ে আসবে, সেটা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। ওকে, এবার আসছে তোমরা টোটাল যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে ওয়েবসাইটগুলো থেকে শুরু করে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে। দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে কিন্তু তোমাদের www.westbengalssc.com কিন্তু গিয়ে সমস্ত অ্যাডমিট কার্ড থেকে শুরু করে ইন ডিটেলস কিন্তু তোমরা ওই সাইট থেকে পেয়ে যাবে। ওকে, তো আশা করছি এটা ক্লিয়ার। তারপরে যেটা আসছে তোমাদের কাদের কত গ্রুপ পেমেন্ট লাগবে, ঠিক আছে, ফিস পেমেন্ট কাদের কি কত লাগবে। দেখো গ্রুপ সি এর জন্য, ঠিক আছে, যাদের জেনারেল যারা এবং ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের কিন্তু 400 টাকা লাগবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে। ওকে, এবং যারা এসসি এসটি বা হ্যান্ডিক্যাপ কিছু থেকে থাকো, ফিজিক্যালি ক্যান্ডিডেট কিছু থেকে থাকলে তাদের কিন্তু পিএইচ যদি থেকে থাকে তাদের কিন্তু 150 করে লাগছে, ঠিক আছে। তো ক্লিয়ার, আশা করছি জেনারেলদের 400 এবং এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটসদের 150 করে লাগছে। ওকে,
এবং আর একটা ব্যাপার যেটা অনেক কোশ্চেন করছে, একসাথে কি গ্রুপ সি এবং গ্রুপ ডি অ্যাপ্লাই করতে পারবে? দেখো সেক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি একসাথে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু অনেক নিয়ম আছে, ঠিক আছে? সেই নিয়মগুলো ফলো না করলে কিন্তু তোমার দুটোতেই অ্যাডমিট কার্ড না আসতে পারে। সেক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, এবং এর পরের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমি কিন্তু যে তোমাদের কত কি ভ্যাকান্সির ক্ষেত্রে সেইগুলো কিন্তু দেখাচ্ছি। ওকে, তো তারপরে যেটা আসছে, এবার দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি টোটাল কিন্তু ক্লার্কের জন্য কিন্তু রাখা হয়েছে 2989টি, এবং গ্রুপ ডি এর জন্য রাখা হয়েছে 5488। ঠিক আছে, তোমাদের বাকি যে সমস্ত এরপরে যে কাটবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারে, এলিজিবল কারা, এবং এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এজ লিমিটেড কি কি লাগছে দেখো, দেখে নাও। ঠিক আছে, ক্লার্কের জন্য যারা অ্যাপ্লাই করবে তারা শুধুমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে, যে কোনো স্কুল থেকে পাস করলেই হবে। সেক্ষেত্রে তোমাদের বয়স সীমা কী রাখা হয়েছে, 18 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই ফর্ম ফিল আপের ডেটের মধ্যে। ঠিক আছে, আশা করছি গ্রুপ সি ক্লিয়ার হলো। এবং গ্রুপ ডি যেটা আসছে সেটা কিন্তু শুধুমাত্র যে কোনো স্কুল থেকে 8 পাস করলেই কিন্তু তুমি এই গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। বয়স সীমা কিন্তু সেম রাখা হয়েছে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে তুমি যদি ফিজিক্যাল বা আদার্স কিছু থেকে থাকে সেক্ষেত্রে 8 বছরের ছাড় পাবে। এগুলো তো একটু দেখে নিও। ওকে, এবং তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে 5 ইয়ারের ছাড় পাবে। ওকে, এবং তোমাদেরকে যে 8 নম্বর পয়েন্টটা বলা হয়েছে, এই মিডিয়াম অফ ভ্যাকান্সি, এইটা কিন্তু সমস্ত স্টুডেন্টকে আগে থেকে জেনে নিতে হবে, নাহলে কিন্তু ফর্ম ফিল আপের সময় বিশাল বড় প্রবলেম হবে। তো চলো এরপরের যে স্টেপটা সেটা আসা যাক। এবং একদম এই যে তোমাদের 11 নম্বর আসার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যদি ফর্ম ফিল আপের সময় তোমাদের কোনো রকম প্রবলেম হয়, ঠিক আছে, তোমরা কিন্তু এই যে দুটো নাম্বার দেওয়া আছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে কল করে কিন্তু সমস্ত হেল্প পেতে পারো। ঠিক আছে, তো অবশ্যই এটাই গিয়ে দেখে নিতে পারো। এবং এর পরের যে নোটিশটা তোমাদের আমি আগেই বললাম যে এই যে মিডিয়াম অফ ভ্যাকান্সিটা আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে। তো চলো দেখা যাক। একদম যেটা আসছে মিডিয়াম অফ ভ্যাকান্সি, এখানে দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল ভ্যাকান্সি। ঠিক আছে, তোমাদেরকে দেখে নিতে হবে পোস্ট ওয়াইজ কি কি ভ্যাকান্সি আছে না আছে। দেখো এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ এবং পোস্ট দেখতে পাচ্ছ ক্লার্কের জন্য। ঠিক আছে, আমাদেরকে দেখতে হবে শুধুমাত্র এখানে মিডিয়াম দেখতে পাচ্ছ, জেনারেল দেখতে, জেন্ডার দেখতে পাচ্ছ, টোটাল দেখতে পাচ্ছ, এরপরে যেগুলো এইগুলো টোটালসটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, সেগুলোর ক্ষেত্রে তোমাদের জন্য অ্যাপ্লাই করতে হবে কোনটা। ঠিক আছে, দেখো ক্লার্কের ক্ষেত্রে কিন্তু বেঙ্গলিটাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে বেঙ্গলি ক্লার্কের ক্ষেত্রে বেঙ্গলিটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে মেল ফিমেল কিন্তু আছে, এবং টোটাল পোস্ট রাখা হয়েছে 2406টা। ওকে, সেম প্রসেসে কিন্তু গ্রুপ ডি এরও কিন্তু টোটাল এখানে আছে 2000, এখানে কিন্তু টোটাল তোমরা পেয়ে গেলে 2989টা, এবং গ্রুপ ডি এর ক্ষেত্রেও বেঙ্গলিতে রাখা হয়েছে কিন্তু মেল ফিমেলদের জন্য 4287টা। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্লাই করার সময় এগুলো মাথায় রাখতে হবে যে গ্রুপ ডি এর বেঙ্গলির ক্ষেত্রে এবং এটা ক্লার্কের ক্ষেত্রে বেঙ্গলিতে কত ভ্যাকান্সি আছে না আছে, সেই হিসেবে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। বাকি আদার্স এই সমস্ত পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করলে তোমাদের অ্যাডমিট কার্ড না আসতেও পারে, আশা করি আসবে না। ঠিক আছে, আশা করছি এই ভিডিওটার অনুযায়ী বোঝাতে পারলাম, এবং তোমাদের যে বাকি ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু আগে চেক আউট করে নিতে হবে। ওকে, এবং তোমাদের সিলেকশন প্রসেস কী হবে সেরকম কিন্তু একটা ভিডিও আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে চেক আউট করে নিতে পারো। টোটালসটা ইন ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে, আশা করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক, সাথে কমেন্ট এবং শেয়ার করে দিও, ভিডিওটাকে একটা হাইপ করে দিও। ওকে, আজকে ভিডিওটা এখানে এন্ডিং করলাম। যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপের দিন থেকে আমি তোমাদের জন্য আবার নতুন করে নোটিফিকেশন অনুযায়ী ভিডিও আনবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।